আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন হাফ হাতা দিয়ে আর এই যে চৌকো গলা দিয়েছি, পিছনে গোল গলা দিয়েছি, নিচে কতটা ঘের দিয়েছি। তো আমি 40 ইঞ্চি বডির কামিজ সেলাই কিভাবে করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাইটা করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি একটা কাপড় উল্টা সাইড করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 6 ইঞ্চিতে দাগ দিব। দেওয়ার পরে হচ্ছে যে বক্রমটা আমি কেটে নিয়েছি, তো সেই বক্রমটা এই যে এই কাপড়ের উপরে রাখবো। কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এই বক্রমের উপর দিয়ে আমি একটা সেলাই বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এইখানে এই যে আমি আরেকটা কাপড় নিয়েছি, এটাও আমি 6 ইঞ্চি নেব, যেহেতু আমি গলায় 6 ইঞ্চি নিয়েছিলাম কাটিং করার সময়। তো দেখুন এভাবে করে এই যে এর উপর দিয়ে আমি সেলাইটা করার পরে সাইডে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপর দিয়ে আমি মুড়িয়ে সেলাইটা করে নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা গলার ডিজাইন এই যে এভাবে করে সেলাইটা করে নেবেন। তো এরপরে এই যে পেছনের গলাটাও একই নিয়মে এভাবে করে সাইড থেকে কেটে সেলাই করার পরে এখানেও দেখুন মাঝ বরাবর আমি এই যে একটা দাগ টেনে নিচ্ছি, যাতে সেলাই করার সময় বুঝতে হয়। তো তারপরে আমি সামনের পার্টের বডির পার্টটি ফিল্টেম পাশে রেখে মাছ পয়েন্ট থেকে এ পাশে 3 ইঞ্চি ও পাশে 3 ইঞ্চি নিব। তাহলে এই যে মূলত মাপ এই যে এভাবে করে নিতে হবে। তো তারপরে এই যে গলার পটির কাপড়টি এই যে এর উপরে রেখে মাছ পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে করে বক্রমের পাশটি সেলাই দিব। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপরে অতিরিক্ত কাপড় ভিতরে হাফ ইঞ্চি রেখে তারপরে এই যে কেটে নিব, আর এখানে কোনাটা একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। তো তারপরে এভাবে করে দেখুন গলার পটির উপর দিয়ে এভাবে করে ফিল্টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু বডির কাপড়ের উপরে সেলাইটা দিইনি, বক্রমের উপরে সেলাইটা দিয়ে নিয়েছি। তো তারপরে যে সামনের গলাটা সেলাই করা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে এখন আমি পেছনের গলাটা সেলাই করব। তো পেছনে হচ্ছে আমি গোল গলা দিব, আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছ পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চি নিব। তো নিয়ে এভাবে করে দাগ টানার পরে তো তারপরে হচ্ছে যে পেছনের গলার পটিরও মাঝে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন এই যে এভাবে করে বডির পার্টটি ফিল্টেম পাশে রেখে তার উপরে এই যে পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে মাছ পয়েন্টে এভাবে দাগ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে নেব। আপনারা চাইলে এই যে মাঝখানে একটা দাগ দিয়ে সেলাই দিয়ে তারপরে করতে পারেন। তো আমি এখানে একটু একটু করে গলার ফিনিশিং এনে কেটে নিয়েছি যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। তো তারপরে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন এই যে পেছনের পার্টটি ফিল্টেম পাশে রেখে তার উপরে সামনের পার্টটি উল্টা সাইডে রেখেছি। রেখে দেখুন এভাবে করে কাঁধটা আমি কীভাবে জয়েন দিচ্ছি। কাঁধে প্রথমে ওই পাশে এই যে এই পাশেরটা ভাঁজ দিয়ে ওই পাশেরটা এর উপরে মুড়িয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো একই নিয়মে আমি এই পাশেরটা ওই যে প্রথমে ভাঁজ দিয়ে তারপরে ওই পাশের গলার পটিটা এর উপরে ভাঁজ দিয়ে এখানে আমি কাঁধে সেলাই দেবো। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি দুই পাশে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে এই যে দুটো পাশে আমি সেলাই করার পরে এখন আমি কাঁধে এখানে সেলাইটা এই যে গলার পটির এখানে সেলাইটা করে নেব। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন। তো দেখুন এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে, এখানে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে। আর এখানে এই যে এভাবে করে সুন্দর করে টেনে টেনে সেলাই করে নিব। তো এই যে দুই পাশের গলার পটিটা আমি এই যে মেশিনের সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি বডির মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এই পাশ থেকে আমি দুটি কাপড় সমান করে ধরে বডি হচ্ছে 40-40-এর অর্ধেক 20 ইঞ্চি। তো আমি 20 ইঞ্চিতে দাগ দিব। এই পাশে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এরপরে হচ্ছে আমি কোমরের মাপ নিব। কোমর হচ্ছে 34-34-এর অর্ধেক হচ্ছে 17 ইঞ্চি। তো আমি 17 ইঞ্চিতে দাগ দিব। আর এই পাশে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এরপর হিপের মাপ নিব। হিপ হচ্ছে 41-41-এর অর্ধেক হচ্ছে 20.5 ইঞ্চি। তো আমি 20.5 ইঞ্চিতে দাগ দিব। তো দেখতে পাচ্ছেন আরও হচ্ছে এই পাশে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিলে হয়ে যাবে। তো আপনারা চাইলে সাইডে 1 ইঞ্চিও রাখতে পারেন। তো এরপর আমি দাগ অনুসারে সেলাই করে নিব। আর এখানে যে হিপের যে ফাড়াটা দিয়েছি তো সেই অনুযায়ী এখানে আমি যে এতটুকু সেলাই দেওয়ার পরে এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা ঘুরিয়ে নিতে হবে, যেহেতু এখানে আমার ফাড়া হবে এবং
এখানে এই যে এতটুকু সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই আপনারা ব্যাক স্টেপ সেলাই দেবেন। সেমভাবে এই পাশেও আমি একই নিয়মে সেলাই করে এই যে সেলাইটা উপর দিকে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুই পাশে আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এভাবে করে কাপড়টি দেখুন উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি মিডিল বরাবর আর কাঁধের যে জয়েন্টটা সেই অনুসারে এভাবে করে মিল করে যতটুকু প্রয়োজন সেই অনুসারে আমি এই যে দাগ টেনে তারপরে হাতার মোহরির সাইডে এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিব। তো তার পাশে আমি আরেকটা সেলাই দিব একদম কর্নার দিয়ে। তো দেখুন আপনারা চাইলে এখানে 3/4 হাতা কিংবা ডিজাইন হাতা যাই নেবেন নিতে পারেন। তো এরপর দুটি কাপড় এভাবে করে উল্টা করে রেখেছি। হাতার মুখ হচ্ছে 12 অর্ধেক 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পাশেও আমি একই নিয়মে এভাবে করে যে সেলাই করে নিচ্ছি। তো দুই পাশে এভাবে করে এই যে আমি সেলাই করে নেওয়ার পরে এখন এই যে হাতার কাপড়টি উল্টিয়ে ফিলটেম করে নিব। একই নিয়মে দুই পাশের হাতার কাপড়টি উল্টিয়ে ফিলটেম করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে তালপাটটি আমি দাগ দিয়ে চিহ্ন করে নিচ্ছি। বডির পার্টের তালপাট এটা। বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি। হাতার পাটটি ফিলটেম করে নিয়ে যে কাঁধের থেকে সেলাইটা ধরবো। অবশ্যই আপনারা কাঁধের থেকে সেলাই ধরবেন, হাতার আরমোলের সাইড থেকে কখনো সেলাইটা ধরবেন না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাই করে এই যে এখানে কাপড় অতিরিক্ত কাপড় মুড়িয়ে তারপরে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো এই সাইডে এভাবে করে সুন্দর করে সেলাইভাবে এভাবে করে দেখুন এখানে বেশি জোরে টানবেন না, আলতোভাবে সেলাই করে নেবেন। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সেমভাবে আমি এই পাশের কাঁধেও এই যে তালপাটটা মিলিয়ে তারপরে সেলাই করে নিব। আর আপনারা সবসময় কাঁধের থেকে সেলাই করবেন, কারণ আপনারা যদি আরমোল সাইড থেকে সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম বেশ হলে সম্পূর্ণ খোলা লাগবে। তো আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে যদি কম বেশ হয় সামান্য একটু খুললে কিন্তু আপনাদের যে কাজটি হয়ে যাবে। তো সম্পূর্ণ এভাবে করে এই যে রাউন্ডটা আমি সেলাই করে নিব। তো আপনারা আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে যদি কাজ করেন তাহলে কোনো প্রকারে কম বেশ হবে না, খুব ইজিলিভাবে করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে আমি এই যে হাতাটা লাগিয়ে নিয়েছি। এখন দুই সাইডের যে ফাড়াটা এটা আমি যে হিপে যে সেলাই দিয়েছিলাম আর নিচে 1 ইঞ্চি নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে এই হিপের এইখানটা এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে এভাবে করে নখ দিয়ে একটু চেপে এখানে আমি দাগ দিয়ে নিব, যাতে হচ্ছে কি দাগটা ভালোভাবে বোঝা যায় সেলাই দেওয়ার সময়। তো একই নিয়মে এই পাশেও আমি দেখুন এই যে দাগ টেনে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে প্রথমে হচ্ছে আমি 1/2 ইঞ্চি মুড়িয়ে তো তারপরে হচ্ছে আরেকটা ভাঁজ দিব, দিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে দুই সাইডে একই নিয়মে সেলাই করবেন এবং নিচেও। তো দেখুন এভাবে করে এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে করে যে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। আর এই যে সাইডে যে ফাড়াটা এখানে এভাবে করে যে সেলাই করে এখানে সেলাইটা এভাবে ঘুরিয়ে তারপরে এই দিকে নিয়ে আসতে হবে, এর উপর দিয়ে যে সেলাই করে এখানে ওই যে দেখুন কোনো প্রকার পাক ধরি নাই, সুন্দরভাবে পাতিয়ে কাপড়টি আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুই সাইড সেলাই করে নিতে হবে। এখানে পাক ধরলে কিন্তু ভালো লাগবে না, এখানে কাপড়টি এই যে ঘুরে যাবে, দেখতে খারাপ লাগবে। তো এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো এই যে সম্পূর্ণ এভাবে করে সেলাই করার পরে এই সাইডেও আমি একই নিয়মে এই যে হিপের এই জায়গাটা অর্থাৎ সাইড ফাড়ার এই জায়গাটা এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব। নেওয়ার পরে এই যে এতটুকু সেলাই দিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো এই যে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন। তো এরপর আমি দুই সাইডে সেলাই করার পরে নিচেও আমি এই যে নিচের দুই সাইডেও একই নিয়মে সেলাই করে নিব। তো প্রথমে আমি 1/2 ইঞ্চি মুড়িয়ে নিব, তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আর আমি সেলাইটা কিন্তু উল্টা সাইডে সেলাই করে নিচ্ছি, আপনারা খুব ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর হচ্ছে আমি এই যে কাট সেলাই ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে আমি এই ভিডিওর কাটিং ভিডিও দিয়ে দিব, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না আসলে কিভাবে করতে হবে। তো এইভাবে করে দেখুন সম্পূর্ণ আমি
ওই যে নিচ দিয়ে একদম নিচ দিয়ে আর দুই পাশটা এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ কাট এই যে সেলাই করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।